আর আয়ুষ্মান ভারত চালু হয়ে গেল আজ থেকে। নতুন বিজেপি সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প, কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প সঙ্গে স্বাস্থ্যসাথীও থাকছে। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। ঐতিহাসিক বঙ্গজয়ের পর দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান প্রকল্প চালু হবে বাংলায়। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी। এই ঘোষণার ঠিক এক সপ্তাহ পর সোমবার নবান্নে প্রথমবার বৈঠকে বসে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। সেই বৈঠকে আয়ুষ্মান সিদ্ধান্ত। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। সংশ্লিষ্ট দপ্তর, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট, সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। বাংলায় চালু আয়ুষ্মান ভারত, চালু থাকছে স্বাস্থ্যসাথী কার্ডও। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প, সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। তৃণমূল জমানায় পশ্চিমবঙ্গে চালু হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। এই প্রকল্পে বেসরকারি হাসপাতালে বিনা পয়সায় 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করানো যায়। বড়লোক গরিব নির্বিশেষে সবাই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধে পেতে পারেন। স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে সমস্যা হলো, ভেলোর ছাড়া দেশের অন্যান্য প্রান্তে কোনো হাসপাতালে এই কার্ডের সুবিধে মেলে না। ফলে সমস্যায় পড়তে হয় পরিযায়ী শ্রমিক বা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকা বাসিন্দাদের। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে দেশ জুড়ে মেলে। তবে আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে একসঙ্গে মিলবে নাকি পশ্চিমবঙ্গে আয়ুষ্মানের শর্তাবলীতে কিছু বদল করা হবে, সেটা এখনো স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া PM-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, আমরা দ্রুত ওই 8,65,000 পিটিশনকে পাঠানোর ব্যবস্থা নিলাম। উজালা যোজনা 3, তাতে পশ্চিমবঙ্গের আরো কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন। নিউজ 18 বাংলা। প্রথম মন্ত্রিসভার বৈঠকে উঠল ডিএ এবং সপ্তম পে কমিশনের প্রসঙ্গ। আগামী সোমবার এই বিষয়ে সিদ্ধান্ত। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। 26-এর নির্বাচনে তৃণমূলের ভরাডুবিকে আতশ কাঁচের নিচে ফেললে যে কারণগুলি উঠে আসে, তার মধ্যে অন্যতম চাকরি নিয়ে ক্ষোভ। সরকারি চাকরি না পাওয়ার ক্ষোভ, আর যাদের কাছে সরকারি চাকরি আছে তাদের উপযুক্ত হারে ডিএ না পাওয়ার ক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে ধিকি ধিকি জ্বলতে থাকা এই ক্ষোভকেই অস্ত্র করে ভোটের ময়দানে ঝাঁপিয়েছিল বিজেপি। প্রতিশ্রুতি দিয়েছিল, বিজেপি ক্ষমতায় এলে মিলবে বকেয়া ডিএ, রাজ্যে চালু হবে সপ্তম বেতন কমিশন, সরকারি চাকরি পেতে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হবে। ক্ষমতায় আসার পরে এই 3 প্রতিশ্রুতি পালনে তৎপর হল শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 5 বছর বাড়ানো হয়েছে। এখনকার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ, যাতে করে স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে সমস্ত নিয়োগ হয়, এবং আমরা খুব খুশি যে আমরা আরো এক্সট্রা 5 বছর পেলাম। প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। বেকার ছাত্রছাত্রী রয়েছে বা যুবক সম্প্রদায় রয়েছে, তাদের কাছে একটা আগামী দিনে একটা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা নতুন একটা দরজা খুলে গেল। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, পরের সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আলোচনা হবে ডিএ এবং সপ্তম বেতন কমিশন নিয়ে।
আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতা না পাওয়ার ক্ষোভ দীর্ঘদিনের। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 60% হারে ডিএ পান, রাজ্য সরকারি কর্মীরা পান 18% হারে। কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাক প্রায় 42%। কেন্দ্র রাজ্যের বেতন কমিশনে ফারাক রয়েছে। কেন্দ্রীয় সরকার 8ম বেতন কমিশন ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে 7ম বেতন কমিশন বাজেটে ঘোষণা করা হলেও তা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়নি। রাজ্য সরকারি কর্মীরা বেতন পাচ্ছেন 6ষ্ঠ বেতন কমিশন অনুযায়ী। তাই রাজ্যের সরকারি কর্মীরা এখন তাকিয়ে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার পরের বৈঠকের দিকে। সেই বৈঠকে আলোচনা হবে পে কমিশন নিয়ে। বৈঠকটি হবে পরের সোমবার 18ই মে। নিউজ 18 বাংলা।